গুড মর্নিং। সকাল সকাল ছাদে চলে এসেছি। আমার প্রত্যেক দিনের অভ্যাস, একবার ঘুম থেকে উঠে সকালে আসব, আর ডিউটি থেকে এসে সব কাজ ফেলে আগে চলে আসব ছাদে আমার গাছগুলো কেমন আছে দেখার জন্য। তো যাই হোক, গতকাল রাতে আমাদের বাড়িতে টাইলস মিস্ত্রি এসেছিল। ওই রাত্রির বেলায় ওরা মাপজোপ নিয়ে নিল, কারণ মিস্ত্রি কাজ ছেড়ে চলে এসেছে, সকালে আসার টাইম পাবে না, আর আমারও ডিউটি যাওয়ার তাড়া থাকে। তো মাপজোপ নিয়ে গেছে, সামনে সোমবার থেকে কাজ শুরু হবে। তো আমার এখন কাজ হলো ডিউটি থেকে ফিরে টাইলস দোকানে যাব, টাইলস পছন্দ করে অর্ডার দিয়ে আসবো, তারপরে কাজ শুরু হবে। ড্রাগন গাছে ফুল ফুটে গেছে, আর ওইদিকে যে দুটো ড্রাগন হয়েছিল ওতে রং এসেছে। আমার এই ড্রাগনগুলো একটু ছোট সাইজের। আমার বাড়ি জয়নগর স্টেশন থেকে হাঁটা পথে 3 মিনিট। তো বাড়িটার একটা বৈশিষ্ট্য বলি, এই বাড়ির যা কিছু হচ্ছে সব দেখছি ঠাকুরের নামে। আমি এই জায়গাটা কিনেছি 3 কাঠা জায়গা। তো যার কাছ থেকে কিনেছি সেই ওনারের নাম ছিল পার্থ। বাড়ি কেনার পরে আমার যিনি প্ল্যান করে দিয়েছেন বাড়ির, ওনার নাম জয়দেব। বাড়ির মিস্ত্রির নাম সুদেব। আর যিনি ওই ইলেকট্রিক ওয়্যারিং করছেন ওনার নাম গোবিন্দ। টাইলস মিস্ত্রির নাম বংশী। সব ঠাকুরের নামেই হয়ে যাচ্ছে। আবার আজকে যেই দোকানে টাইলস দেখতে যাব ওই দোকানের নাম জয়কৃষ্ণ মার্বেল। ব্যাপারটা কেমন কাকতালীয় হয়ে গেল। 3 কাঠা জায়গার উপরে আমি বাড়ি বানিয়েছিলাম, দোতলা বাড়িতে। টোটাল বেডরুম 6টা, 3টে কিচেন, 3টে টয়লেট। আমার খুব বাগানের শখ, সেজন্য আমি সামনে অনেকটা জায়গা ফেলে রেখেছিলাম গাছপালা বসাবো বলে। গাছপালা বসিয়েছিলাম, কিন্তু আমি মোটে ঠাকুরের জন্য ফুল পেতাম না। ভোর থেকে লাইন দিয়ে ফুলও নিয়ে যায়, কুড়িও ছিঁড়ে নিয়ে যায়। সেজন্য আমি ঠিক করলাম টোটাল 3 কাঠা জায়গাটা অ্যাকোয়ার করে নিয়ে বাড়ি করব আর ছাদ বাগান করব। তো সেই মতো আমি টোটাল জায়গাটা বাড়ি করে নিয়ে ছাদটা আগে তৈরি করে নিয়েছি, নিয়ে গাছগুলো এখানে শিফট করেছি। তারপরে আস্তে আস্তে বাড়ির কাজ হবে। তো নতুন জায়গায় অ্যাকোয়ার করে নতুন বিল্ডিং এক্সটেনশন করতে গিয়ে আমার 12খানা বেডরুম বেরিয়েছে। 12খানা বেডরুম যখন বেরিয়েছে, আমি তখন ভাবলাম 2টো করে বেডরুম পিছু একটা করে কিচেন, একটা করে টয়লেট করব। তো সেই মতো আমার হয়েছে 12খানা বেডরুমের 6টা কিচেন, 6টা টয়লেট, আর নিচে 2খানা বারান্দা আছে, আর ওপরে আছে একটাই বারান্দা। উপরের ওই বারান্দাটাকে আমি একটু আবার অন্য কাজে লাগিয়ে নিয়েছি। তো মিস্ত্রি কাজ টাজ করুক, আর আমি ডিউটি যাব। এখন ডিউটি থেকে এসে আবার ওই টাইলস দেখতে যাব। কোথায় কি টাইলস নেব, কেমন টাইলস নেব, সবই এই ভিডিওতে দেখাবো। যাচ্ছি জয়নগর টাইলস দোকানে। টাইলস দোকান আছে জয়নগর স্টেশন থেকে নিমপিটের দিকে যেতে গেলে রোডঘাট বলে একটা জায়গা আছে, ওই ক্রসিং পার হলে একটা। অবশেষে এসে পৌঁছলাম জয়কৃষ্ণ মার্বেলসে। বাইরে এইসব মার্বেল রয়েছে। শুরুতেই খুব সুন্দর একটা ছবি রয়েছে।
জয়নগরে যাবে রথতলা। অর্জুন আর কৃষ্ণ, খুব সুন্দর ছবিটা। চারদিকে এইসব মার্বেল রয়েছে, টালি, বাইরে মার্বেল, ভিতরে টালি। ভাই সব একে একে বের করছে, ফ্লোর টাইলস, ওয়াল টাইলস দেখাচ্ছে। কয়েকটা স্টিল ছবি তুলে নিয়েছে। এইগুলো সব এক এক করে দেখাচ্ছে। এগুলো সব ফ্লোর তো 3D নেই কোম্পানির মাল ডিজাইন পাবেন। এগুলো কি দাম? আচ্ছা এটা দেখি, ওই যে দেখাচ্ছে ওটা, এরপরে এইটা। আর তারপরে একদম শেষে এগুলো অ্যান্টি স্কিন ম্যাট, টয়লেটের জন্য তো। এই একটা টয়লেট, এটাও টয়লেট। এতক্ষণে সব ফ্লোর টাইলস দেখলাম, এবারে ওয়াল টাইলস দেখার কাজ চলবে। ভাই যেন দোকানদার, ওটা সারা ভাই স্টিল তুলবো আবার নিয়ে আয়, স্টিল তুলবো আবার নিয়ে আয়। এখন জনসন কোম্পানির ওয়াল টাইলসগুলো দেখবো। এটা আছে, তখন স্টিল তুলেছে এটা। এটা ওই পিছনে আছে না? এই কালারটা ভালো লাগছে। বাস ঠিক আছে। হচ্ছে জনসন কর্নার, বেশিরভাগই জনসনের সব জিনিস পাওয়া যায়। আর এই ভাইয়ের সাথে কথা হলো, সব বললো ক্যাটালগ এলে আমার পাঠাবে আর সব ম্যাচ করে করে দেবে। তো ক্যাটালগটা কবে পাবো? ঠিক আছে, দিচ্ছি। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন ফিরে যাচ্ছি। নতুন ক্যাটালগ এলে পাঠাবে বলেছে। প্রচুর স্টক, অন্ধকার হয়ে এসেছে, দেখানো যাচ্ছে না। এনাদের দুটো দোকান আছে, দক্ষিণ বারাসাতেও আছে। তো বেরিয়ে যাই রাস্তা দিয়ে। জলের ট্যাঙ্কও পাওয়া যায়, সব মার্বেল। ভাই বাইক রেডি করেছে, এবার আমার বাইকে ওঠার পালা। রাস্তাটা বেশ ভালো লাগছে দেখতে।